জবান খুলিলাম সবার আগে স্মরণ করি সৃষ্টিকর্তার নাম তিনি দয়ার সাগর। বলি এক ঘটনা বন্ধু জনা শুনেন দিয়া ময়ম একটি সত্য ঘটনাকে করিব বর্ণন জেলা সাতপুরিতে। জেলা সাতপুরেতে মধ্য অঞ্চল হাজীগঞ্জ থানায় 2000 সালে ঘটিল সত্য এই ঘটনা একটি ছোট্ট গায়ে। একটি ছোট গায়ে বউ শাশুড়ি করিল বিষপায়াম ভুল করিলে করবেন ক্ষমায় আমার সারি গান বলি তাহার পরে। বলি তাহার পরে কাশিমপুরে ছিল এক ছেলে আড্ডা মারতো চলার পথে বন্ধু মিলিলে শুধু ঘুরে ফিরে। শুধু ঘুরে ফিরে আড্ডা মেরে যখন ঘরে যায় ঘরের বধূ বসে থাকে তাহারই আশায় তাহার নাম হয় সুহেল। তাহার নাম হয় সুহেল বউ আর মা তিনজনের সংসার। বউয়ে বলে কিছু একটা করা যে দরকার কেন ঘুরো ফিরো। কেন ঘুরো ফিরো সারাটা দিন তোমারে জানাই কিভাবেতে সংসার চলে কোনো চিন্তা নাই তুমি কেমন পুরুষ। তুমি কেমন পুরুষ জানতে হাউ সময় দাও জবাব চিন্তা করো সংসারেতে কত যে অভাব। সোহেল কি করিল সোহেল কি করিল শুয়ে গেল যখন সকাল হয় মাহা বউয়ের কাছে সোহেল বিদায় নিয়ে নে যাবে শহরেতে। যাবে শহরেতে রাস্তা দিয়া যখন যায় চলে মাহা বউয়ে ভাসে তখন চোখেরই জলে দুইজন কাঁদতে আসে। দুজন কাঁদতে আসে রাস্তার পাশে গলা জড়াইয়া। এইদিকেতে সুহেল উঠলো গাড়িতে যাইয়া যখন নেমে গেল। যখন নেমে গেল গাড়ি থেকে ঢাকার শহর বসেছিল যাইয়া একটি দোকানের ভিতর তখন সিগারেট খায়। তখন সিগারেট খায় বসে বসে চায়ের দোকানে। কি করিবে কোথায় যাবে ভাবে মনে মনে একজন দেখতে পেল। একজন দেখতে পেল কাছে গেল সিগারেট লইয়া। সোহেলেরই কাছে বলে আগুন দেওয়াইয়া সোহেল আগুন দিল। সোহেল আগুন দিল জিজ্ঞাসিল তখন সেই লোকে কোথায় যাবে তুমি এখন আইসো কোথায় থেকে। দুইজন গল্প করে দুজন গল্প করে তাহার পরে বন্ধু হইয়া যায়। সোহেল বলে এখন আমি কি করি উপায় দুইজন বন্ধু হলো। দুজন বন্ধু হলো চলে গেল বন্ধুর এক বাসায়। সেইখানেতে গেল সোহেল চাকুরির আশায় কয়েক দিনের পরে। কয়েক দিনের পরে ধীরে ধীরে হয়ে যায় খারাপ। সিটিং বন্ধু করে শুধু আজে বাজে আলাপ একদিন রাস্তার মোড়ে।
রাস্তার মোড়ে বসে বসে গাঁজা বানাইয়া দুই বন্ধু মিলিয়া দিল সোহেলকে খাওয়াইয়া সোহেল গাঁজা খাইয়া সোহেল গাঁজা খাইয়া মজা পাইয়া নেশাহারি ঘুরে দিবানিশি নেশা করে বসে রাস্তার মোড়ে হঠাৎ বন্ধু এলো হঠাৎ বন্ধু এলো সাথে ছিল বন্ধুর এক সামসায়া সামসাকে সোহেলের হাতে ছোট্ট একটি গামছা বলে যাও না চলে বলে যাও না চলে রাস্তার মোড়ে দুইজন লোক পাবে তাদের হাতে গামছা খানা তুলিয়া দিবে সোহেল চলে গেল সোহেল চলে গেল দেখতে পেল দুইজন লোক আছে গামছা খানা দিয়ে দিল লোকজনের কাছে দিয়ে চলে এলো দিয়ে চলে এলো এইভাবেতে কয়েকদিন পার হয় হঠাৎ একদিন বন্ধু তারে কিছু কথা কয় বলে ও সোহেল ভাই বলে ও সোহেল ভাই তোমায় জানাই শোনো দিয়া ময়ম এই মুহূর্তে টাকা পয়সার বড় প্রয়োজন তুমি ভেবে দেখো তুমি ভেবে দেখো যে ব্যবসাটি করতেছি আমি খুশি হব এই ব্যবসাটি বুঝে নিলে তুমি তখন সোহেল বলে তখন সোহেল বলে দোস্ত আমি তোমারে জানাই কেমন করে ব্যবসা করবো টাকা পয়সা নাই শোনে বন্ধু বলে শুনে বন্ধু বলে আমায় তুমি 1 লাখ টাকা দাও আমার সকল কিছু তুমি তোমার করে নাও দেব দলিল করে দেব দলিল করে সব তোমারে এই কথা শুনে সোহেল মিয়া বসে বসে ভাবে মনে মনে দোস্ত বড়ই ভালো দোস্ত বড়ই ভালো রাজি হলো দোস্তের কাছে কয় টাকার কথা শুনে সিটিং বড়ই খুশি হয় ঘরে চলে গেল ঘরে চলে গেল তাহার পরে বন্ধুরে জানায় টাকা নিয়ে আসবো আমি আগামী সপ্তাহে সোহেল বিদায় নিল সোহেল বিদায় নিল চলে গেল দেশের বাড়িতে এমন সময় মাহা বউয়ে পারে দেখিতে বউয়ে জিজ্ঞেসিল বউয়ে জিজ্ঞাসিল কি হইল বলো না আমায় কি কারণে আইছো তুমি জিজ্ঞাসা করে মায় তখন সোহেল বলে তখন সোহেল বলে যাব চলে থাকতে আসি নাই একটা ব্যবসা পাইছি আমি তোমাদের জানাই হব কোটিপতি হব কোটিপতি মা গো আমার টাকার প্রয়োজন মায়ে বলে কত টাকা বলো না এখন গেল ঘরের ভিতর গেল ঘরের ভিতর বসে বসে যুক্তি করে ভাই সোহেল বলে যে বাবে হয় 1 লাখ টাকা চাই না হয় জীবন দেব না হয় জীবন দিব মরে যাব গো প্রাণের মায়া টাকা পয়সা মিল করিয়া আমাকে দাও না মায়ে কি
বাড়ি মেম্বারকে বলিল তোমার হাতে পায়ে ধরি তখন মেম্বার বলে তখন মেম্বার বলে কি হয়েছে বলো না আমায় মেম্বারেরই কাছে তখন টাকার কথা কয় দরকার 1 লাখ টাকা দরকার 1 লাখ টাকা দাও না আমায় তোমারে জানাই মেম্বার বলে এত টাকা আমার কাছে নাই আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো গো শাশি তোমারে বলি সুদের টাকায় কোনো মতে খেয়ে দেয়ে চলি তখন মায়ে বলে তখন মায়ে বলে সুদে নেব টাকার যে দরকার মেম্বার বলে আমার কাছে আছে 20,000 নিলে নিতে পারো নিলে নিতে পারো 20,000 মাসে 3 মণ ধান রাজি থাকলে দেবে চিনতে আমারে জানান মায়ে রাজি হলো মায়ে রাজি হলো মেম্বার গেল টাকা আনিতে টাকা এনে দিয়ে দিল মায়ের হাতে মায়ে চলে গেল মায়ে চলে গেল কি করিল বাড়িতে যাইয়া লেপের নিচে টাকাগুলো রাখলো লুকাইয়া বউ যায় রাস্তা দিয়া বউ যায় রাস্তা দিয়া যায় হাঁটিয়া 1 লোকের বাড়ি সেই লোকের ধন সম্পদের নাই কোনো জুরি কিন্তু সুদ ব্যবসায়ী কিন্তু সুদ ব্যবসায়ী সুদের কারবারে করিয়া খায় তাহার ঘরের দরজায় গিয়ে সুহেলের বউ দাঁড়ায় সেই লোক জিজ্ঞেস করে সেই লোক জিজ্ঞেস করে আমার ঘরে আইছো কি কারণ বউয়ে দিয়ে তাহার পায়ে ধরিল তখন কিছু টাকার দরকার কিছু টাকার দরকার চাচা জান আপনারে জানাই সেই লোক বলে আমার কাছে কোনো টাকা নাই বউয়ে কেঁদে উঠে বউয়ে কেঁদে উঠে ধরে হাতে টাকার প্রয়োজন ধারের কথা শুনে লোকটা পাষাণ হয় তখন টাকা ধার দেবে না টাকা ধার দেবে না সুদে দেবে কয় টাকা দরকার ভালো করে জানো আমার সুদেরই কারবার বউয়ে রাজি হলো বউয়ে রাজি হলো টাকা নিল বাড়িতে যাইয়া স্বামীর হাতে টাকাগুলো দিল তুলিয়া বাকি 30,000 বাকি 30,000 টাকার দরকার কোথায় গেলে পাই সুহেল মিয়া চিন্তা করে কি হবে উপায় করে রাস্তা পথে পরে রাস্তা পথে যেতে যেতে ভাবে সে মনে হঠাৎ করে দেখা হলো কিস্তির লোকের সনে সোহেল তাকে বলে সোহেল তাকে বলে ও বিচার আপনারে জানাই 30,000 টাকার জন্য কিস্তি নিতে চাই তখন বিচারে অফিসারে কয় সুহেল রে আপনারে জানাই দলিল ছাড়া লোন হবে না এখন আমি যাই পরে দেখা হবে
রাজি হয় না। বসে রাজি হয় না, দিতে চায় না 30,000 টাকা। জাবিন্দার নাই কোন কারণে আইছ তুমি একা, তখন সোহেল বলে জামিনদার নাই দলিল রাখিব, টাকা শোধ না করতে পারলে দলিল লিখে দেব। তখন অফিসারে অফিসার রাজি হলো, টাকা দিল সোহেলের হাতে। টাকা নিয়ে তখন সোহেল গেল বাড়িতে, গিয়ে মাকে বলে মাকে বলে যাব চলে ঢাকা শহরে। অল্প কয়দিন কষ্ট করো, থাকো ধৈর্য ধরে। সোহেল বিদায় নিল। সোহেল বিদায় নিল মায়ার বউয়ের কাছ থেকে। রাস্তা দিয়া যায় সোহেল, পিছন ফিরে দেখে গেল ঢাকা শহর। গেল ঢাকা শহর বন্ধুর বাসায়, বন্ধুরে পাইল। সোহেলকে দেখিয়া বন্ধু বড়ই খুশি হলো, বলে একটু দাঁড়াও। বলে একটু দাঁড়াও, এই বলিয়া ঘরের ভিতর যায়। শীতল পাটি এনে তখন সোহেলকে বসায়, আনে দলিল পত্র। আনে দলিল পত্র, টাকা নিয়া সাইন করে দিল। খুশিতে সোহেলের পরাণ নাচিয়া উঠিল, বন্ধু চলে গেল। তাহার কয়দিন পরে শুরু করে অবৈধ ব্যবসায়া। কোটিপতি হবে সোহেল মনেতে আশা। একদিন মোবাইল ফোনে খবর শুনে এক লোকের কাছে, বিষাক্ত ট্যাবলেটের সালান তার কাছে আসে। সে বিক্রি করবে। সে বিক্রি করবে, কিনে নেবে আসিতে বলে। লেনদেন করার সময় তখন সাংবাদিকে দেখে, তাদের ছবি তোলে। তাদের ছবি তোলে সুপে সুপে আড়ালে বসে। ছবি নিয়ে সাংবাদিক যায় পুলিশের কাছে। পুলিশ চিন্তা করে, চিন্তা করে ফাইলে তারে বন্দি করিব। বিষাক্ত ট্যাবলেটের মামলায় হাজত খাটাবো, কঠিন মামলা দেব। কঠিন মামলা দেব, দেশের শত্রু এই কথা বলে। সোহেলকে দড়িতে পুলিশ গেল যে চলে। সোহেল কি কাম করে, সোহেল কি কাম করে, আড্ডা মারে বন্ধুদের নিয়া। পুলিশের নজরে সোহেল গেল পড়িয়া। সোহেল নেশার গুরে, সোহেল নেশার গুরে। বন্ধুরা সব পুলিশ দেখিয়া, যে যার মতো করে সবাই গেল পালাইয়া। সোহেল ধরা পড়ে। সোহেল ধরা পড়ে, পুলিশ তারে ধরিয়া নিল। জেলখানাতে নিয়ে তারে বন্দি করিল, বলি তাহার পরে। বলি তাহার পরে কি হালেতে আছে বউয়ার মায়া। পাওনাদারে টাকার জন্য বাড়ি ছাড়ে না, আসে সুদ ব্যবসায়ী। আসে সুদ ব্যবসায়ী, কয় ডাকিয়া
কাছে পাওনা টাকার জন্য আইসি টাকাগুলো দেন কোনো সাড়া পায় না কোনো সাড়া পায় না যায় সহলিয়া আসিল মেম্বার দেশে দেখে নাহি কেহ বন্ধ ঘরের দুয়ার মেম্বার ডাক মারিল মেম্বার ডাক মারিল খুলে ঘরের দরজা তখন মায়া মেম্বারে তাহার কাছে টাকার কথা কয় তখন মায়ে বলে তখন মায়ে বলে যাও চলে টাকা পয়সা নাই শোধ করিয়া দেব টাকা তোমারে জানাই আইসো কয়দিন পরে আইসো কয়দিন পরে শুনিয়া মেম্বার যায় চলে যাহাই কিস্তিওয়ালা আসে তাদের বাড়িতে এসে ডাক মারিল এসে ডাক মারিল টাকার জন্যে বউয়ের কাছে কয় মাহাবুকে বলে কিস্তির টাকা দিয়ে দাও তখন মায়ে বলে তখন মায়ে বলে আমার ছেলের খবর বার্তা নাই কিভাবে তে টাকা দেব তোমারে জানাই আসি বড় কষ্টে আসি বড় কষ্টে ও বাবাজি জানাই তোমারে কিস্তিওয়ালা চলে গেল আসবে কয়দিন পরে বাবু ঘরে গেল বাবু ঘরে গেল এইদিকে সুহেল কি করে জেলখানাতে দিবানিশি কান্দিয়া মরে এলো পরের সপ্তাহ এলো পরের সপ্তাহ পাওনা দ্বারা এলো সকলে বউ শাশুড়ির সাথে তারা গরম কথা বলে টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা ছাড়াই আমরা যাব না বউ শাশুড়ি বলে টাকা দিতে পারবো না আমাদের ক্ষমা করো আমাদের ক্ষমা করো আমার ছেলের খোঁজ খবর পাই না সুদ ব্যবসায়ী বলে কোনো কথা শুনতে চাই না টাকা না পাইলে টাকা না পাইলে নেব বলে তোমার ঘরের বই দেখবো আমি বাধা দিতে আসেনি কি কেউ বউয়ের হাত ধরিল বউয়ের হাত ধরিল টান মারিল শাশুড়ি বাধা দেয় টানা টানি করে বউকে তারা নিয়ে যায় ওঠে কেমন সময় ওঠে কেমন সময় প্রতিবেশী কিছু লোকজনে কাণ্ড দেখে পাওনাদারদের দাঁড়ায় সামনে বলে কি হয়েছে বলে কি হয়েছে কোন কারণে নাও তাদের ধরে বাড়ি এসো কি হয়েছে শুনিব পরে সবাই বাড়ি গেল সবাই বাড়ি গেল জিজ্ঞাসিল পাওনাদারদের ঠায় সকলে মিলিয়া বলে পাওনা টাকা চাই 3 মাস গত হলো 3 মাস গত হলো টাকা নিল সুদের উপরে এই কথা বলিল সুদ করার মেম্বারে বলে কিস্তিওয়ালা বলে কিস্তিওয়ালা 3 মাস হলো টাকা নিল আজ পর্যন্ত কিস্তির কোনো টাকা না দিল শুনে প্রতিবেশী
স্বীকার করে বহু আর মায়, তখন মায়ে বলে টাকা হলে দেব সব টাকা, আমার ছেলে ব্যবসা করতে গিয়েছে ঢাকা, তাহার খবর পাই না। তাহার খবর পাই না আর কিছুদিন সময় আমায় দিন, যেভাবে হয় শোধ করিব সকল টাকার ঋণ। তখন মুরব্বি কয়, তখন মুরব্বি কয় পাওনাদারদের সবই বুঝাইয়া, 2 দিনের এক সময় দিয়ে গেল চলিয়া, মা বউ কান্তে আসে। মা বউ কান্তে আসে, কেন্দে কেন্দে ঘরে চলে যায়, সোহেল যে কান্দিতে আসে বসে জেলখানায়। হায় রে ভাগ্যের খেলা, হায় রে ভাগ্যের খেলা, কি ঝামেলায় অশান্তির জীবন, বসে বসে চিন্তা করে করি কি এখন ঘরে মার বউয়ে। ঘরে মায়ার বউয়ে কেন্দে কেন্দে তখন বুক ভাষায়, কোথায় পাবো টাকা পয়সা করি কি উপায়। তখন বউয়ে বলে, তখন বউয়ে বলে শাশুড়িকে, ও গো আম্মা জান, 2 দিন ধরে খাইলা কিছু বাসে না পরাণ, মাগো ক্ষুধার জ্বালা। মাগো ক্ষুধার জ্বালা বড় জ্বালা পরাণে সয় না, মা জননী কেন্দে কেন্দে দেয় যে সান্ত্বনা, সোহেল ছাড়া পেল। সোহেল ছাড়া পেল, কি করিল বাড়ির দিকে যায়, এই দিকেতে মায়ার বউয়ে কষ্টে দিন কাটায়, মায়ে চিন্তা করে। মায়ে চিন্তা করে কাল সকালে আসবে পাওনাদার, কিভাবেতে কি করিব বাঁচতে চাই না আর। তখন মনের দুঃখে, তখন মনের দুঃখে বিষের বোতল হাতে তুলিয়া, বিষ পান করে মাটির উপর পরে ঢুলিয়া, বউয়ে দেখেছে। বউয়ে দেখেছে পড়লো শুয়ে তাহার শাশুড়ি, নাকের সামনে শুকে দেখে বোতলটি ধরি, বিষের গন্ধ পেল। বিষের গন্ধ পেল, কি করিল মুখে ঢালিয়া, বউ শাশুড়ি বিষ পান করে গেল মরিয়া, 2 জন বিদায় নিল। দুজন বিদায় নিল, বাড়ি এলো পাওনাদারের দল, এসে দেখে বাড়িতে নাই কোনো কোলাহল, হঠাৎ সে দেখে, হঠাৎ সে দেখে বউ শাশুড়ি আসে যে শুইয়া, পাওনাদাররা ঘরের ভিতর গেল ঢুকিয়া, দিয়ে ডাক মারিল। দিয়ে ডাক মারিল, বুঝে গেল বেসে নাই তারা, বউ শাশুড়ি বিষ পান করে গেল যে মারা, একজন বের হইল। একজন বের হইল, ডাক মারিল, কে আছেন কোথায়, আশেপাশের লোকজন তখন লাশের কাছে যায়, সবাই চিন্তা করে। সবাই চিন্তা করে, তাহার পরে মারা যে গেল, লাশ দুটি ধরিয়া তখন বাহির করিল, রাখল উঠানিতে।
করিয়া প্রতিবেশী কান্দে সবাই লাশটি দেখিয়া এইবার সোহেল এলো এইবার সোহেল এলো দেখতে পেল মা বউয়ের লাশ কেমনে হইল আমার এমন আজব সর্বনাশ আমার নিজের দায়ে আমার নিজের দায়ে মা বউয়ে গেল মরিয়া কারে আর ডাকিব আমি মাহা বলিয়া লোকজন দেশান্তনা লোকজন দেশান্তনা কি যন্ত্রণা স্বজন হারাইবা আর কি আর হবে বেঁচে থেকে দুনিয়ার মাঝার বুকের বাপা জোরে বুকের বাপা জোরে কামড় মারে ছটফট করিয়া চিরদিনের মতো সোহেল গেল ঘুমাইয়া সোহেল মারা গেল সোহেল মারা গেল একজন লোকে দেখে কান পেতে ভাবে তখন বেছে নেই আর সোহেল দুনিয়াতে লোকটি হায় হায় করে লোকটি হায় হায় করে গেল মোরে আর তো বেছে নেই পাওনা দ্বারা সবাই বলে দাবি ছেড়ে দে আমি করলাম নীতি আমি করলাম নীতি ভুল ত্রুটি করিবেন ক্ষমা এ পর্যন্ত এই কাহিনী মনে ছিল জমায় আমি লিখেছিলাম আমি লিখেছিলাম গেয়েছিলাম দুঃখের সারি আমি শিল্পী বীর মোহাম্মদ চাঁদপুর জেলায় বাড়ি সবাই করবেন দোয়া।